আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। 30 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমরা অনেকে আমাদের কাছে চাচ্ছিলে যে ভাই মাসি পিসি এই গল্পটা থেকে যদি আপনারা কিছু এমসিকিউ আমাদেরকে পড়িয়ে দিতেন এবং যে এমসিকিউগুলো পরীক্ষা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ। সেই এমসিকিউগুলো যদি আমাদেরকে একটু ধারণা দিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো। তোমাদের এত প্রশ্নর উত্তর হিসাবে আমরা এখন হাজির হয়েছি মাসি পিসি গল্পের এমসিকিউ নিয়ে। আজকে আমরা বাংলা প্রথম পত্র এইচএসসি 24 ব্যাচের জন্য মাসি পিসি থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো জানার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এই আয়োজনটি। তোমাদের প্রথম যে প্রশ্ন 1 নম্বর এমসিকিউ সেটা হচ্ছে কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল। অপশন 1, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তোমরা একটু জানাবা যে অপশন এতে হচ্ছে 1 জন, অপশন বিতে হচ্ছে 2 জন, অপশন সিতে হচ্ছে 3 জন এবং অপশন ডিতে হচ্ছে 4 জন। আমি তোমাদেরকে অল্প কিছু সময় দিচ্ছি। তোমরা এই সময়ের মধ্যে উত্তরটা কমেন্টে জানিয়ে দাও এবং আমরা তোমাদেরকে সঠিক উত্তরটা জানিয়ে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে অনেক উত্তরটা জানিয়ে ফেলবে কমেন্টে, ঠিক আছে? আমরা বলে দিচ্ছি উত্তরটা হচ্ছে 3 জন, অর্থাৎ কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা ছিল? কানাইয়ের সাথে গোকুলের হচ্ছে 3 জন পেয়াদা ছিল, এটা আমরা বুঝতে পারছি। দেন 2 নাম্বার এমসিকিউ সেটা হচ্ছে মাসি পিসি আল্লাদিকে যোগুর কাছে পাঠাতে চায়নি কেন? 1 নাম্বার নির্যাতনের ভয়ে, অপশন এ। অপশন বি হচ্ছে দারিদ্র্যের কারণে, অপশন সি স্নেহের আতিথ্যে, নাকি হচ্ছে ডি আল্লাদি যেতে চায়নি বলে। অপশনটা কি হবে তোমরা কিন্তু অলরেডি মাথায় আঁচ করতে পারছো। তোমরা উত্তরটা কমেন্টে জানিয়ে দেবে আমাদের কমেন্টে। আমরা দেখব যে তোমরা আসলে সঠিক উত্তর দিচ্ছ কিনা এবং তোমাদের জন্য এই ক্লাসগুলো হেল্পফুল কিনা এটাও তোমরা আমাদেরকে বলবে। উত্তরটা হচ্ছে যে নির্যাতনের ভয়। উত্তরটা কি হচ্ছে? নির্যাতনের ভয়, ঠিক আছে? নির্যাতনের ভয় হবে এবং তোমরা কিন্তু এই প্রশ্নটাও অনেকবার পড়েছো এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেন আমাদের তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে মাসি পিসি গল্পে যোগুর আর সেই যোগু নেই। অর্থাৎ মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা বোঝানো হয়েছে। খেয়াল করো, অপশন এ বলা হয়েছে লোভ দূরীকরণ, অপশন বি বলা হয়েছে আল্লাদির প্রতি দরদ, অপশন সি চারিত্রিক পরিবর্তন, অপশন ডি নেশাগ্রস্ত হওয়া। উত্তরটা জানাবা এটার উত্তরটা কি হবে। বলা হয়েছে যে যোগু আর সেই যোগু নেই, অর্থাৎ যোগু অনেক ভালো হয়ে গেছে এমন কথাটা বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ যোগু আগে খুবই খারাপ ছিল, নেশাগ্রস্ত ছিল, বাট সে এখন সে অবস্থায় নাই, সে খুবই ভালো হয়ে গেছে, এই উক্তিটি বলা হয়েছিল। এখানে উত্তরটা কি হচ্ছে অলরেডি তোমরা আন্দাজ করে ফেলেছো। উত্তরটা হচ্ছে চারিত্রিক পরিবর্তনের কথা বলা হয়েছে। দেন 4 নাম্বার বজ্জাত হোক খুনে হোক জামাইত। মাসি পিসি গল্পের পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কি? দেখো, অর্থাৎ যদিও জামাই সে বজ্জাত হোক অথবা খুনি হোক, সে তো জামাই, তাই না? অর্থাৎ পিসি এখানে জামাইয়ের একটা মূল্যায়ন করেছে, তাই না? যেহেতু জামাইয়ের মূল্যায়ন করেছে তাহলে এখানে উত্তরগুলো কোনটা হতে পারে? কোনটা হতে পারে? অবশ্যই উত্তর 1 নাম্বারটা হবে, কারণ এখানে সামাজিকতা এবং তাদের পক্ষ থেকে যে একটা দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধের কথা এখানে বলা হয়েছে। দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ তোমাদেরকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করছি। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো পেয়ে যাবে। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলবে এবং কোন গল্প বা গদ্য বা সাবজেক্টের উপর তোমরা এরকম এমসিকিউ চাচ্ছ এটাও জানাতে পারো, ঠিক আছে? এবং তোমাদের জন্য আমরা একটা এমসিকিউ ব্যাচ চালু করছি খুব তাড়াতাড়ি, শীঘ্রই। তোমরা চাইলে আমাদের ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে? দেন আমাদের 5 নাম্বার প্রশ্ন, কলেরায় আল্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল? দেখো, এখানে কলেরা হচ্ছে একটা মহামারী। বর্তমানে কলেরা তেমন একটা ব্যাপক মহামারী আকার ধারণ করতে পারে না, কারণ এটার যে নিয়ামক সেটা চলে আসছে। বাট তৎকালীন সময় দেখা যেত যে কলেরা হলে 1 গ্রামের অর্ধেক মানুষ মারা যেত, ঠিক আছে? বাট এখন সেটা আর কি হয় না, এতটা প্রকল হয় না, ঠিক আছে? এখানে অপশন ক হয়েছে অপশন এ 2 জন, অপশন বি 3 জন, অপশন সি 4, অপশন ডি 5 জন। উত্তরটা হচ্ছে অপশন বি 3 জন, অর্থাৎ তার পরিবারে যারা ছিল সবাই মারা গিয়েছিল এই কলেরায় মাধ্যমে এবং শুধু সে বেঁচে ছিল, ঠিক আছে? এরপর আমরা একটু খেয়াল করি আমাদের 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? টাইফয়েড, বসন্ত, কলেরা, জন্ডিস। আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি যে একটা মহামারী সম্পর্কে এবং তোমরা এই উত্তরটা সবাই পারবে। উত্তরটা হচ্ছে কলেরা, ঠিক আছে? এরপরে 7 নম্বর প্রশ্ন,
মাসি ও পিসি কেন কাছারি যেতে রাজি হয়নি? মাসি পিসি কেন কাছারিতে যেতে রাজি হয়নি? কারণটা কি ছিল? কারণ একটাই, যেতে ইচ্ছে করছিল না বলে। এটা কি হবে? না। বাড়িতে চুরি হওয়ার ভয়ে। এটা কি হবে? না। নির্যাতনের শিকার হওয়ার ভয়ে, নাকি আল্লাদি নিরাপত্তার জনিত কারণে? সো তুমি কিন্তু অলরেডি মাথায় নিয়ে এসে ফেলেছো উত্তরটা। কমেন্টে জানিয়ে দাও ABCD কোনটা হবে। আমরা উত্তর বলে দিচ্ছি। উত্তর হচ্ছে আল্লাদির নিরাপত্তার কারণে মাসি পিসি কাছারি ঘরে যেতে রাজি হয়নি। সো এখানে অপশন, আমরা আরেকটা প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে। এবং যারা 24-এ পরীক্ষা দিবে, তুমি চট্টগ্রাম বোর্ডের হও, তুমি রাজশাহী বোর্ডের হও, তুমি সিলেট, তুমি ঢাকা বোর্ডের হও, যে বোর্ডেরই হও না কেন, এই প্রশ্নটা তোমার আসতে পারে। এটা বোর্ড ভেদে আসতে পারে, যেহেতু সব বোর্ডের শিক্ষার্থীরাই ক্লাস দেখবে, সো সবাই এটা মনোযোগ দিয়ে পড়বে, তোমার যে কোনো এক বোর্ডে এটা আসতে পারে। সো অপশন ক, অপশন এ সমকাল, অপশন বি সমাচার দর্পণ, অপশন সি পূর্বাশা, এবং অপশন ডি হচ্ছে ভারতী পত্রিকা। এটার উত্তরটা আমরা জানি, সেটা হচ্ছে পূর্বাশা পত্রিকা। আমরা এটা অনেকবার পড়েছি। দেন আমাদের 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্পটি? অর্থাৎ সে তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল, বাজি ধরে সে একটা গল্প লিখেছিল। খুব কম বয়সে সে একটা গল্প লিখেছিল। এবং আমরা কিন্তু জানি যে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ছোট গল্প লিখেন, প্রচুর পরিমাণে ছোট গল্প লিখেন। সো তিনি এত পরিমাণ ছোট গল্প লিখেছেন যে বাংলা সাহিত্যে তার মতো এত ছোট গল্প কেউ লিখেই নেই, এইরকম বলা যেতে পারে। ঠিক আছে? সো অপশনের উত্তরটা কোনটা হবে? দেখো, এখানে অপশন এ বলা হয়েছে সমুদ্রের দ্বন্দ্ব, অপশন বি হলুদ পোড়া, অপশন সি অতসীমামি, অপশন ডি টিকটিকি। উত্তরটা হচ্ছে অতসীমামি। ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ একটা গদ্যের নাম, গল্পের নাম। সো এটা পড়ে ফেলবে, মাথায় রাখবে, যাতে করে তোমার বোর্ডে আসলে যাতে তোমার মিস না হয়। সো আমাদের শেষ প্রশ্ন, 10 নম্বর MCQ, সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা? এটা কি নাটক, উপন্যাস, পালাগান, নাকি ছোট গল্প? এটা যারা পড়েছো তারা উত্তর দিতে পারবে। সো এটা হচ্ছে একটি উপন্যাস। সো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে যে আসলে তোমাদের MCQ থেকে কোন কোন বিষয়গুলো পড়া দরকার। যেমন এটা কোন ধরনের রচনা, তুমি এটা পড়ে ফেলবে যে আসলে এটা কোন ধরনের রচনা। তাহলে তোমার এই রকম একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এটা কি নাটক, নাকি এটা উপন্যাস, নাকি এটা একটা ছোটো গল্প। সেগুলো পড়ে ফেলতে হবে। দেন তোমার হচ্ছে কি, তার কত বছর বয়সে তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ রচিত হলো, সেটা তোমার পড়ে ফেলতে হবে। দেন এইটা কোন পত্রিকায় প্রকাশিত হলো, সেটাও তোমার পড়ে ফেলতে হবে। দেন তোমার হচ্ছে কি মাসি পিসি গল্পের যে মেইন চরিত্রগুলো, সেই চরিত্রগুলো সম্পর্কে পড়তে হবে। মাসি পিসি গল্পের যে মেইন মহামারীর কথা বলা হয়েছে, সেটা সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে? এবং এখানে যে সামাজিকতা, দায়িত্ববোধের কথা বলা হয়েছে, সেটা পড়তে হবে। তারপরে হচ্ছে, ঠিক আছে, সো আমরা এই ব্যাপারগুলো খুব সহজে এখানে জানতে পেরেছি এই মাসি পিসি এই গল্পটির মাধ্যমে এবং এই MCQর মাধ্যমে। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী কোন MCQ ক্লাস নিতে চাচ্ছ আমাদের এডুকেশনাল লিডারশিপের